আমার রাসূল বলেন, যেই জাতির মধ্যে এটা প্রকাশ পাবে, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা, আল্লাহ তাদের মধ্যে ছড়িয়ে দিবেন মহামারী আর দুর্ভিক্ষ। এইডসের নাম কয় বছর আগ থেকে শুনেছেন, করোনার নাম কত যুগ আগ থেকে শুনেছেন। তো বান্দা যেমন শয়তানের নতুন নতুন ভার্সন পয়দা করে, আল্লাহ তাআলা আযাব আর গজবের নতুন নতুন রূপ তার সামনে এনে হাজির করে। বান্দা কত করবি তুই, কর না, আমার আযাব থেকে তুই বাঁচতে পারবি না। সুতরাং এগুলোকে যদি রুখে দিতে চান, তাহলে শক্তি অর্জনের প্রয়োজন আছে নাকি নাই? তো এক নম্বরে আমাদের শক্তি লাগবে দুনিয়াব্যাপী খেলাফত কায়েমের শক্তি। যেই পরিমাণ শক্তি হলে আমরা আমাদের হারানো খেলাফতকে আবার কায়েম করতে পারি, আবারও সারা দুনিয়ার 200 কোটি মুসলমান এক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব কুফরি পরাশক্তির মোকাবেলায় ময়দানে নেমে আসতে পারি। সবচাইতে বেশি জরুরি এই পরিমাণ শক্তি প্রস্তুত করা। আর আমরা যারা এক এক অঞ্চলে আছি, আমাদের জন্য সর্বনিম্ন এই পরিমাণ শক্তি প্রস্তুত রাখা দরকার যে হাতের লাইনে না পারলেও মুখের চাইতে নিচে নামবো না, যাতে করে বাতিল অন্তত একটা কথা বলার আগেও 10 বার চিন্তা করে যে যেই জিহ্বা দিয়ে ইসলামের সামনে বেয়াদবি করব, মুসলমানরা দলমত সব ভুলে ওই জিহ্বাই টেনে ছিঁড়ে ফেলে। এমন এমন আজি ফাজলামি শুরু হয়েছে, কথায় কথায় আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ বলি, এগুলো নিয়ে অ্যালার্জি শুরু হয়েছে। এগুলো নাকি বাংলা ভাষার অপমান। ভাষার জন্য প্রাণ দিয়ে আরবি ভাষা যদি ব্যবহার করে, এতে নাকি ভাষার অপমান হয়, এতটুকু বললেও চলতো। এটিএন বাংলায় নিউজ প্রচার করেছে এবং বাংলাদেশের একজন লেখক, নামও না বলি, এইসব নাম নাপাক নাম মুখে আনলেও সমস্যা, তখন আবার ওদের স্বার্থ হাসিল হয়, ওরা আবার পাবলিক ফিগার আর সেলিব্রিটি হয়ে যায়। তো এই এক বিকৃত মস্তিষ্কের লোক, সে দাবি করেছে কেউ যদি এভাবে বাংলা কথার মাঝে আরবি শব্দ ইউজ করে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সে নাকি খোদাদ্রোহী হয়ে যায়। খোদাদ্রোহী বুঝেন? মুরতাদ, বেঈমান। মানে মুসলমান যদি মুরতাদ হয়, ও তো ওয়াজিবুল কতল হয়ে যায়। তো মুরতাদ হবে কেমনে? দলিল দিয়েছে কোরআনের আয়াত থেকে, কোরআন দিয়ে দলিল দেয় কোরআনের বিপক্ষে গিয়ে। এখন কোরআনের শব্দ ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ, ওইটা নিষেধের পক্ষে আবার দলিল কোরআন দিয়ে। কেমনে? যে কোরআনে আল্লাহ বলেছেন মানুষের ভাষার ভিন্নতা এটা রবের নিদর্শন। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তো তার যুক্তি হলো বাংলাও সৃষ্টি করলেন আল্লাহ, আরবিও সৃষ্টি করলেন আল্লাহ। এখন যে বাংলা ভাষাকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, সে তো আল্লাহ তাআলার একটা সৃষ্টির ব্যাপারে ঘৃণা লালন করে, অন্তরে বিরক্তি লালন করে, তাহলে সে আর মুসলমান থাকে কিভাবে? নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আমাদের দেশে সেকুলাররা এইটা নিয়ে চুলকানি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলা। অথচ আফগানিস্তানের ইসলামী ইমারত ঘোষণা দিয়েছে তারা আগামীকাল প্রথমবারের মতো কিসাস বাস্তবায়ন করবে। কিসাস বুঝেন? কয়েকজন বাচ্চাকে 2টা লোকে হত্যা করে ফেলেছে। ইসলামের বিধান হলো জানের বদলে জান, প্রাণের বদলে প্রাণ, মৃত্যুর বদলে মৃত্যু। তোরা মেরেছিস, এখন তোদেরকেও মারা হবে। 3 কোর্ট থেকে রায় চূড়ান্ত হয়েছে এবং সর্বশেষ আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ মৌলভী হেবাতুল্লাহ আখনজাদা শাইখুত তাফসীর শাইখুল হাদিস, আল্লাহ তাআলা হযরতকে নেখায়াত দান করুন, তিনিও চূড়ান্ত করে দিয়েছেন প্রকাশ্যে দিনে দুপুরে তাদের উপর কিসাস বাস্তবায়ন করা হবে। তো এক দেশে কিসাস বাস্তবায়ন হয়, এতে চুলকায় না, আর আরেক দেশে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে চুলকানি থামে না। তো সুতরাং আমাদেরকে শক্তি প্রস্তুত করা লাগবে নাকি লাগবে না? তো এই অঞ্চলেও যত মুসলমান আছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, ইসলাম রক্ষার জন্য, বাতিলের টুটি চেপে ধরার জন্য, হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী, সেকুলার আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য সকলে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার জবান আছে সে জবান ব্যবহার করেন, যার ক্ষমতা আছে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই শয়তানের বিষ বাষ্পগুলোকে দূর করেন। আর যার আর কিছু নাই, অন্তত একটু লেখার যোগ্যতা আছে, ওইটা দিয়েই ওদের বিপক্ষে জনমত গঠন করেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেন। আসন্ন এই ভয়াবহ আগ্রাসী ফিতনার মোকাবেলায় গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ হবেই হবে। আগ থেকে যদি প্রস্তুত না থাকেন, ওই অঞ্চলে ফিলিস্তিনিদের যে পরিণতি হয়েছে, এই অঞ্চলে আল্লাহ না করুক হয়তো আমাদের সেই পরিণতি হবে। এখন দুইটার যে কোনো একটা হবে, হয়তো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আর যদি আমরা গাফলতি করি, উদাসীনতা দেখাই, আল্লাহ তো জানিয়েছেনই ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তাহলে ভয় আছে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, আগামীর বাংলাদেশ হয়তো হবে নতুন কোন আরাকান, নতুন কোন ফিলিস্তিন, আল্লাহ হেফাজত করুক, নতুন কোন জিনজিয়াং, নতুন কোন উইঘুর। লা তাতামান্নাউ লিকা আল আদু, নবী বলেছেন শত্রুর সঙ্গে মুখোমুখি লড়াই হোক, এটা মনে
মনে তামান্না করার দরকার নাই। ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তাই কামনা করো, নিরাপত্তারই দোয়া করো। কিন্তু ফাইদা লাকিতুমুহুম, কিন্তু লড়াই যদি লেগেই যায় তখন আর পৃষ্ঠ প্রদর্শন করো না। ফাসবিরু, তখন জমে যেও, তখন সবরের পরিচয় দিও। আর মনে রাখবা, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো প্রত্যেকে নিজেদেরকে প্রস্তুত করেন। আমরা প্রস্তুত না বলেই চট্টগ্রাম কোর্টে দেখেন নাই মুসলিম ভাই ইব্রাহিম আর মুসলিম বোন জান্নাতুলের সঙ্গে কি আচরণ করা হলো? তাদের ব্যাপারে কোর্টের রায়কে পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য করলো। জয় শ্রীরামের স্লোগানে আসমান জমিন কাঁপিয়ে তুললো। অথচ আমরা আমাদের মুসলমান ভাইদের পাশে প্রথম অবস্থায় দাঁড়াতে পারি নাই, অথচ এটা আমাদের উপর শরীয়তের পক্ষ থেকে ফরজ ছিল। তো এই কাজ করবেন তো ইনশাআল্লাহ? শক্তি প্রস্তুত করেন, ইসলামের দুর্গগুলোকে মজবুত করেন। এই যে মাদ্রাসা প্রথম মাহফিল, তার মানে মাদ্রাসার বয়সও মনে হয় বেশি দিন হয় নাই নাকি? কয়দিন? মাদ্রাসার 5-6 বছর, তাও তো বেশি দিন না, একযোগ্য হয় নাই। আর মাহফিলের হলো প্রথম বার্ষিক মাহফিল। আর এখানে হলো অসম্পূর্ণ একটা মসজিদ, যে এটাই মসজিদ নাকি? আল্লাহ, মসজিদের কাজও আটকে থাকে, এটা এলাকার জন্য আসলে দুঃখের বিষয়। আল্লাহর ঘর কেউ জমিনে বানালে আল্লাহ জান্নাতে তার ঘর বানায় দেয়। তো এই কাজগুলো আপনারা শক্তিশালী করেন, মজবুত করেন। এই মসজিদের জন্য উপস্থিত কেউ কিছু দিতে রাজি আছেন নাকি? আমরা সকলের জন্য দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহকে দিলে আল্লাহ কাউরে ঠকায় না, সর্বনিম্ন 10 গুণ দিবে আল্লাহ ইনশাআল্লাহ। আর মসজিদ বানানোর মানে জান্নাতে ঘর বানানো। জান্নাতে তো শ্রমিক পাঠাতে পারবেন না, ইনশাআল্লাহ এগুলো সহায়ক হবে আপনাদের জন্য। কিছু ভাই রুমাল নিয়ে যান, প্রত্যেকে শরীক থাকেন। আর যদি কেউ চান যে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিবেন, ইট দিবেন, বালু দিবেন, আপনারা বলতে পারেন। আর যদি চান যে না এখন দিবেন না পরে দিবেন, দিতে পারেন, কিন্তু মসজিদের কামটা যাতে অসম্পূর্ণ না থাকে। ছাত্ররা যান, পেছনে যান, ডানে যান, বামে যান, পালানোর কিছু নাই। মসজিদের কথা শুনে যদি পালান তাহলে এতক্ষণে কি বোঝা গেল? কথা তো অন্যদিকে উল্টে গেল। ভয়ের কোনো কারণ নেই, না দিতে পারলে বসে থাকেন, দোয়া হয়ে যাবে। নাকি দোয়া করতে সমস্যা আছে আপনাদের? আল্লাহ তাআলা কোন উসিলায় কার দোয়া কবুল করেন তিনি তো ভালো জানেন। আচ্ছা, একটা বিষয় নিয়ে হুজুর আমাকে কথা বলতে অনুরোধ করলেন। 3 তালাকের বিষয় নিয়ে সম্ভবত কিছু আলাপ আলোচনা এখানে হয়েছে, এটা নিয়ে সম্ভবত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। 3 তালাকের বিষয়, 3 তালাক মানে হইল একসঙ্গে যদি 3 তালাক দেয়। আলাদা আলাদা 3 তালাক নিয়ে ওইটা নিয়ে কথা না, যেটা নিয়ে আজকে আলোচনা উঠেছে এই পয়েন্টটাই বলছি। এক জায়গায় বসে 3টা তালাক দিয়ে ফেললো বা আরো বেশি দিল, কেউ দিতে আবার কম দেয় না, 3,000, 3 লাখ, 3 কোটি তালাক দিল। এই ক্ষেত্রে 4 ইমাম, 4 ইমাম মানে বুঝেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ। 4 ইমামের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো কালে ছিল না 4 ইমামের মধ্যে। 4 ইমাম এ ব্যাপারে একমত, তালাক একটা দিলে একটা হবে, 3টা দিলে 3টা হবে। 3টা দিলে একটা হওয়ার কোনো কারণ নাই, বরং সে যদি মুখে 3টা উচ্চারণ করে 3টাই হবে। তাদের বহুকাল পরে 4 ইমাম মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হলো 150 হিজরিতে, আর 4 ইমামের সর্বশেষ ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের মৃত্যু 241 হিজরিতে। তাদেরও 500 বছর পরে পৃথিবীতে এসে এই মাসালা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা তার কবরকে নূরান্বিত করুন। তবে ফতোয়ার একটা মূলনীতি হলো, পূর্ববর্তীদের যদি কোনো মাসালায় একমত হয়ে যায়, সবাই একমত, এখানে কেউ দলিল দিয়ে দ্বিমত করে নাই, তাহলে পরবর্তীদের ইখতিলাফের কারণে পূর্বের একমত পরিবর্তন হয় না, বরং মাসালা যা আছে তাই থেকে যায়। তো পরে এসে তিনি রায় দিয়েছেন 3টা দিলেও একটা হবে, কিন্তু দলিলের বিবেচনায় এবং মূলনীতির বিবেচনায় এই মতটা অত্যন্ত দুর্বল, এবং ওই 4 ইমাম যেটা বলেছেন সেটাই অফিসিয়াল মত, সেটাই শক্তিশালী। কেউ যদি 3 তালাক দেয় তালাক 3টাই হবে, তালাক একটা হবে না। ইমাম ইবনে তাইমিয়া মূলত 2টা হাদিসকে সামনে রেখে এই ফতোয়াটা দিয়েছেন। ওই 2 হাদিসের কি ব্যাখ্যা বা এটার মূল প্রতিপাদ্য কি, এটা আপনারা তাকমিলায়ে ফাথুল মুলহিম আর ফাথুল মুলহিম কিতাব যদি আছে কারো বাসায় থাকে, অথবা অনলাইনে আপনারা কপি পেয়ে যাবেন, সেখানে চেক দিলে ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। সুতরাং এটা কোনো ইখতিলাফি মাসালা না। ধরেন আজকে আমি যদি একটা নতুন বিষয় ইখতিলাফ করি, যেই বিষয়ে আগের ইমামরা সবাই একমত, কালকে কি আপনি ইখতিলাফি মাসালা বলবেন নাকি এটাকে? না, এটা ইখতিলাফি মাসালা না। 4 ইমাম একমত, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি এভাবে রায় দিয়েছেন, সকল সাহাবীরা মেনে নিয়েছেন। ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু জামানায় এভাবে চলেছে, কেউ কোনো আপত্তি করে নাই। সুতরাং নতুন করে এটা নিয়ে ইখতিলাফের কোনো কারণ নাই। মাহফিলে যদি কেউ ভিন্ন কিছু বলে থাকেন, এটার দায় একান্ত তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।